আজ এসেছি আমরা আগরপাড়ার এক পরিচিতের বাড়িতে। বহুদিনই আসার ইচ্ছা ছিল, কিন্তু এবার আমার সুযোগ হয়েছে। এসে আমি সেই ছোটোবেলাটাকে ফিরে পেলাম। সেই ছোটোবেলার ঝুলন সাজানো, যে দাদা আমাদের এই ঝুলন সাজিয়েছে তার কাছ থেকে আমরা ঝুলনের কথা শুনে নেব। উনি কেন সাজান, কিভাবে এখনও এই ঐতিহ্য আমাদের সংস্কৃতিটাকে ধরে রেখেছে, সেটা আমরা ওনার মুখ থেকেই শুনবো। বলো মুকুলদা। এটা ছোটবেলা থেকেই ঝুলন করে আসছি। আমার কাছে এটা ভালো লাগে, একটা আমার হবিও বলা চলে, তাই করি। এখন তো আর সেই ছোটোবেলার জিনিসগুলো নাই। ছোটোবেলায় যেমন আমরা ঘাসের চাক, মাটি, সুরকি, কাঠের গুঁড়ো ইত্যাদি দিয়ে করতাম, সেগুলো এখন পাওয়া যায় না। যার জন্য আমাদের কৃত্রিমভাবে সব কিছু করতে হয়। পাহাড় বানিয়েছি কৃত্রিমভাবে, রাস্তাঘাট সবই কৃত্রিম। সবচেয়ে অসুবিধা যেটা হয়, এখন মাটির পুতুল পাওয়া যায় না। কোনো পালেরা এখন আর এই ঝুলনের জন্য পুতুল বানায় না। তাও গতবার অনেক খুঁজে খুঁজে বেলঘড়িয়া থেকে পুতুল এনেছি। মেলাতেও সেইভাবে এখন পুতুল পাওয়া যায় না এইসব। আর এখনকার বাচ্চারা, কেন অনেক বড়রাও ঝুলন কী জিনিস সেটা জানেই না, ভুলে গেছে। তো আমি এখনও চেষ্টা করে পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখতে। আজ 50 বছর ধরে এই করে যাচ্ছি আর কি। প্রতি বছরই সাজাই, আসে সবাই দেখতে, দেখে। আচ্ছা, তুমি এখানে কোনটা কি কি সাজিয়েছো একটু আমাদের বলো। এইটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা, অ্যাকচুয়ালি এটা টোটালটাই হচ্ছে একটা পাহাড়ি শহর সঙ্গে গ্রামকে নিয়ে আর কি। পাহাড়ি গ্রাম শহর একসঙ্গে। আচ্ছা, আমরা তার মানে এখানে দেখতে পাচ্ছি পাহাড় কেন্দ্র করে যে শহরগুলো গড়ে ওঠে, সেরকমই একটা প্রতিচ্ছবি। আমরা পাহাড়ের উপরে বুদ্ধদেব, আমরা এতে পেলিংয়ের কথা মনে করতে পারি যে আমাদের পাশেই ঝর্ণার জল পড়ছে, সঙ্গে একটা হোমস্টে রয়েছে, ওইখানেও হোটেলও রয়েছে। আর এই পাশে হচ্ছে একটা মন্দির, হনুমান মন্দির আর কি। হনুমান মন্দির রয়েছে, আর নিচে রয়েছে ধর্মশালা। পাহাড়ে যা যা থাকে আর কি। হ্যাঁ, আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি পাহাড়ি যেরকম চড়াই উতরাই রাস্তাগুলো, সেটাও রয়েছে। এছাড়া রয়েছে সেই পাহাড়ের কোলে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, যেখানে গ্রাম দেখাচ্ছে। জলটা ওখান থেকে গড়িয়ে নিচে এসে। আচ্ছা, এই কনসেপ্টটাও খুব সুন্দর। কিন্তু পাহাড়ে যে আমরা ঝর্ণা দেখতে পাই, সেই ঝর্ণার জলটাও কিন্তু খুব সুন্দর গড়িয়ে আমাদের সমতলে যাওয়ার চেষ্টা করছে, যেটা আমরা দেখি প্রকৃতিতে। এছাড়া এইটাকে কি বলছো? এটা পুরানো একটা জমিদার বাড়ি। আচ্ছা, জমিদার বাড়ি। পাহাড়ে যে জমিদাররা যে বাড়ি থাকতো, সেই কনসেপ্ট নিয়ে একটা জমিদার বাড়ি করা হয়েছে। এছাড়া একটা শপিং মল। আচ্ছা, পাশে শপিং মল, আর তার পাশে এখন নতুন করে সেই জায়গা ভরাট করে দিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাটের কনসেপ্টটাও রয়েছে। আর পাহাড়ের ভেতর থেকে রেল লাইন, যেটা আচ্ছা রেলগাড়ি ওখান থেকে। হ্যাঁ, এই একটা সুন্দর কনসেপ্ট যে আমাদের যে পাহাড়ের মধ্যে থেকে রেলগাড়ি বেরোচ্ছে, রেল লাইনের পথ। একটা বাজারও আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়া রয়েছে একটা প্লেগ্রাউন্ড, খুব সুন্দর। এখানে ফুটবল প্লেগ্রাউন্ডও রয়েছে, আবার একটা পার্কও রয়েছে সামনে, আর রয়েছে রাস্তা। টোটাল কনসেপ্টটা যদি আমরা দেখি, যে পাহাড়ের কোলে ছোট্ট যে গ্রামটা আমরা দেখতে পাই, সেই গ্রামের কনসেপ্ট নিয়ে কিন্তু আজকে আমাদের দাদা ঝুলন সাজিয়েছে, যেটা আমাদের পুরনো ঐতিহ্য সংস্কৃতিটাকে বহন করছে। আচ্ছা, হ্যাঁ, ওনার যে একটা মেসেজ, সেই মেসেজটা আমরা দেখে নেব। প্রকৃতি বাঁচলে পৃথিবী বাঁচবে। সত্যিই তাই। প্রকৃতি যদি আমরা বাঁচাতে পারি, তাহলেই কিন্তু আমরা বেঁচে থাকবো এবং পৃথিবীটাও বেঁচে থাকবে। সঙ্গে যে আমাদের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ, তাকে উনি রেখেছেন। আচ্ছা, আমরা দাদার কাছ থেকে শুনে নিলাম। অনেক ধন্যবাদ। উনি আমাদের এই সোদপুর আগরপাড়ার মধ্যবর্তী অঞ্চলে থাকেন, তা ওনাকে ধন্যবাদ জানাই। এখানে আমাকে আসতে চান, আপনারা আসতে পারেন। সবার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।